বাবা সন্তানকে ধোঁকা দিচ্ছে। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ করে দিয়েছেন, অথচ বাবা মা ইলমে দ্বীন শিক্ষা না করিয়ে সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা দিচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে দুনিয়ার শিক্ষাও তো তাদের প্রয়োজন আছে। দেখেন, হাদিসকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীন দ্বারা উদ্দেশ্য যার মাধ্যমে আমি জাহান্নাম দেখতে পাবো, যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, এটাকে বলা হয় দ্বীন শিক্ষা। এক কথায় যদি বলতে যাই, যত প্রকার যত তাফসির আছে সেই তাফসির যদি একসঙ্গে নিয়ে আসেন, নিয়ে আসার পরে সারমর্ম এটা আসবে যে ইলমে দ্বীন দ্বারা উদ্দেশ্য আমি যেন জাহান্নাম স্পষ্ট দেখতে পাই, যে কোন কোন কাজ করলে জাহান্নামে মানুষ যাবে আর কোন কোন কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। এক কথায় এটাকে ইলমে দ্বীন বলা হয়। ইলমে দ্বীনের মধ্যে পড়বে শিষ্টাচার, মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার, সুন্দরভাবে চলাফেরা। যেমন আজকে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না করার কারণে সন্তানের কত প্রকার ক্ষতি হচ্ছে, 2-4টি কথা বলি, বাকিগুলো শুধু মিলিয়ে নেবেন আপনারা ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে সে সম্পর্ক করে বসছে। আর আজকে বাবা মারাও এটা কেন যেন কমন একটা বিষয় ধরে তারা ছেড়ে দিয়েছেন। একজন বেগানা নারী যাকে আমার জন্য হারাম করা হয়েছে, এরকম একটা মেয়ের সঙ্গে আমরা কথা বলছি, আমাদের জিহ্বার জেনা হচ্ছে নিঃসন্দেহে। এরপরে সে বিভিন্ন মিষ্টি মিষ্টি বিভিন্ন রকমের কথা বলছে, আমরা কান দ্বারা উপলব্ধি করছি, আমাদের কানের জেনা হচ্ছে, আমরা চোখ দিয়ে তাকে দেখছি, চোখের জেনা হচ্ছে, আমরা ব্রেন দিয়ে তাকে কাল্পনিকভাবে চিন্তা ভাবনা করছি যে কিভাবে কী করা যায়, ব্রেনের জেনা হচ্ছে। আমরা পায়ে হেঁটে হেঁটে তার দিকে যাচ্ছি, পায়ের জেনা হচ্ছে, হাত দ্বারা স্পর্শ করছি, হাতের জেনা হচ্ছে। আর যদি শরীরে আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যার মাধ্যমে স্পর্শ বা কোনো কিছু ব্যবহার করা হয়, সেটারও জেনা হবে। নিঃসন্দেহে আজকে আমার সন্তানদেরকে দ্বীন শিক্ষা না করার কারণেই তারা আজকে এই গুনার মধ্যে যাচ্ছে। এর জন্য শুধুমাত্র বাবা মা দায়ী। হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন বাবা মাকে দায়ুস হিসাবে হাসরের মাঠে দাঁড় করানো হবে। আর দায়ুস কাকে বলা হয়? দায়ুস বলা হয় যে বাবা থাকা সত্ত্বেও সন্তান বা স্ত্রী তারা যদি বিভিন্ন গুনায় লিপ্ত হয়, ওই বাবাকে দায়ুস বলা হচ্ছে। দায়ুসের শাস্তি মারাত্মক শাস্তি হবে। এই জন্য যারা বাবা মা যারা আছে, আমাদেরকে লক্ষ্য করা দরকার আমার সন্তান কোন পথে হাঁটছে, কোন পথে কি করছে, কি কাজ খাচ্ছে, কি ব্যবহার করছে, বাহিরে কিভাবে চলছে, এগুলো সম্পূর্ণ মনিটরিং করা আমি মা হিসাবে আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটা আমরা কতটা পালন করছি। ইলমে দ্বীন শিক্ষা করার কথা বলছিলাম। ইলমে দ্বীনের মাধ্যমে এক কথায় সে জাহান্নাম দেখবে, জাহান্নাম শিখবে, জাহান্নাম কে জিনিস, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি, আর জান্নাতে সে পরিচালিত হবে, জান্নাতে সে যাবে। তো আপনার সন্তান আজকে স্কুলে গিয়ে কি করছে আপনি জানেন, কলেজে গিয়ে কী করছে আপনি জানেন। একটা মিলে একটা বিষয় বললাম, এখন কিছু খাওয়ার বিষয় নিয়ে আলোচনা করি। আপনার সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, আরও কত কিছু সে খাচ্ছে যেগুলো হারাম খাবার। আপনি বাবা, আপনি মা, আপনার জন্য এটা দায়িত্ব কর্তব্য আপনার সন্তানকে এগুলো থেকে বিরত রাখা। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনার সন্তান দুনিয়াতে কত টাকা ইনকাম করেছেন, কত বড় বড় বাড়ি করেছেন, কতগুলো গাড়ি কিনেছেন,
ডাক্তার হয়েছিল কি, ইঞ্জিনিয়ার হয়েছিল কি, এগুলো নিয়ে কোনো আলোচনা করবেন না, এগুলো প্রশ্নও করবেন না। প্রশ্ন করা হবে যে তুমি দুনিয়াতে কিভাবে চলেছো, কি খেয়েছো, কি পড়েছো, সব কিছু কি হালাল পন্থায় হয়েছে কিনা, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে যদি এটাই জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমাদেরকে এই জিজ্ঞাসা, এই প্রশ্নের, এই সওয়ালের জবাব আমাদেরকে ঠিক করেই যেতে হবে। আর এই সওয়ালের জবাব হবে হালাল পন্থায় চলা, হারাম থেকে বিরত থেকে আল্লাহর পথে পরিচালিত হওয়া, চলা। তাহলেই আপনি প্রশ্নের উত্তরগুলো আপনি দিতে পারেন, অন্যথায় আপনার মোহর মেরে দেওয়া হবে, আপনি কথা বলতে পারবেন না, কারণ আপনি তো দুনিয়াতে হারামভাবে চলেছেন। আপনার সন্তানের মাঝে আদব নেই, আখলাক না, আদব শিখবে কোথায় থেকে? স্কুল কলেজে আদব শিখায়? টিচাররা দাঁড়িয়ে পেশাব করছে, দেখা যায় টিচাররা ক্লাস নিয়ে বাইরে দাঁড়িয়ে পেশাব করছে। টিচার ম্যাডামরা শাড়ি কাপড় পরে এসে ক্লাস নিচ্ছে, পেট বের হয়ে আছে, শরীরের অনেক ভাঁজ উঁচু নিচু বিভিন্ন কিছু প্রকাশ পাচ্ছে। বালিগ ছেলেমেয়েরা সেখানে ক্লাস করছে, তাদের কি নজর কাড়ে না? অনেক জায়গায় তো শোনা যায় স্কুলে যে অমুক ম্যাডামের সাথে অমুক স্টুডেন্ট বা টিচারের এই হলো বা সেই হলো, শোনা যায় তো, প্রতিনিয়ত হচ্ছে। বহু জায়গায় শোনা যায় যে অনেক শিক্ষার্থী একসঙ্গে বহু পিকনিক হয়ে আছে। এগুলো তো সব ডকুমেন্ট রয়েছে, আর এগুলোর জন্য দায়ী শুধুমাত্র বাবা এবং মা। কিয়ামতের দিন আপনাকে দায়বদ্ধ করা হবে না, আপনাকে দোষারোপ করা হবে না যে আপনি কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, জজ, ব্যারিস্টার এগুলো কেন তৈরি করেনি, এজন্য আপনাকে প্রশ্ন করা হবে না। আপনাকে প্রশ্ন করা হবে যে আপনার সন্তান হালাল পথে চলেছে কিনা, হারাম থেকে বিরত থেকেছে কিনা, এগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। তাহলে কেন এই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে সন্তানদেরকে জাহান্নামের পথে ঢেলে দিয়েছেন? এর আগে আমি একটা কথা বলেছিলাম, কেন সন্তান জন্ম দিয়েছেন, এটা নিয়ে আমাকে অনেক রকমের অনেক কমেন্ট করা হয়েছে। সন্তান আপনি কেন জন্ম দিয়েছেন, উদ্দেশ্য একটা, এই এতগুলো যে কথা বললাম এই কথার মর্মটা হলো যে আপনি সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের কর্মও আপনাকে করে দিতে হবে। অর্থাৎ এলমে দিন শিক্ষার মাধ্যমে তাকে দিনের পথে পরিচালিত করতে হবে। এটা আপনার বাবা মার, এটা আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আজকে আমরা পিছিয়ে থাকার কারণে আজকে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের পথে ধাবিত হচ্ছে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে এলমে দিন শিক্ষা দিই। এলমে দিনের শিক্ষার সিস্টেমটা ঘরে বসেও হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানমুখী হতে পারে, বিভিন্ন শিক্ষকের মাধ্যমে হতে পারে। এক কথায় আদর্শবান শিক্ষকের মাধ্যমে সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া। আমি আমার এক ওস্তাদের কাছে শিখেছিলাম, শুনেছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ ব্যক্তিদের সঙ্গে চললে সৎ ব্যক্তি হতে পারবে, অসৎ ব্যক্তিদের সঙ্গে চললে অসৎ ব্যক্তি হয়ে যাবে। এই জন্য সৎ ব্যক্তিকে, অসৎ ব্যক্তিকে, সৎ অসৎ এই বিষয়গুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং আপনার সন্তানদের সাথে এই শিক্ষা দেওয়ার জন্য তাদের সংস্পর্শে নিয়ে গিয়ে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানদের এলমে দিন শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন।